গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, গ্যাস হয়েছে, মানে কেমন একটা যেন অনেক শরীর খারাপ। কালকে সারাদিন শুয়েছিলাম, উঠতে পারি, মানে এত শরীর খারাপ ছিল। আজকে ছোট ছেলেটা স্কুলে যাবে না, বড় ছেলে যাবে, তবে হাফ ডে। আর দেখো, ওর বাপি এসে নিচের কাজগুলো আজকে উনিই করেছে, আমি কেবলমাত্রই উঠে এসেছি। এই দেখো, সবজি কেটেছে বলতে ব্রকলি কেটে এই যে সিদ্ধ দিয়েছে, আর দুধ গরম দিয়েছে, এইদিকে চা বসিয়েছে। মেয়ে ছেলের শরীর খারাপ থাকলে বাড়ি ঘর একেবারে আরও অগোছালো হয়ে যায়। কি করব, কালকে সারাদিনে কোনো কাজ করতে পারিনি। যাই হোক, আজকে একটু ধীরে ধীরে কাজ করব, শেয়ার করব তোমাদের সঙ্গে। সঙ্গে থেকো, ভিডিওটা বিনা স্কিপ করে দেখো। দুজনে মিলে চা খেতে খেতে গল্প করলাম। আর এই যে দেখো, গতকাল রাত্রে আমার ছেলেরা না খাবার খায়নি, বড় ছেলেও খায়নি, ছোট ছেলেও খায়নি। তো ভাতটা দুধ দিয়ে দিয়েছি, শেরুকে দিয়ে দিই। 7:30 বেজে গেছে। বড় ছেলেও মানা করলো যে স্কুলে যাব না। শেরুর তো খোঁজ নেই ভাই, খোঁজ থাক আর নাই বা থাক, ভাতটা আমি দিয়ে যাই, অন্যান্য কাজ আছে আমার। ঠিক এসে খেয়ে নেবে। তো দেখো, সকালের বাসন কোসন মাজা আমার কমপ্লিট। মানে সকালে যেটা নাস্তার বাসন হয়েছে, আজকে নাস্তা কিছু বানাইনি তেমন। ওর বাপির টিফিন প্যাক করেছি আর বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর বাপি মাছ কাটলো, মাছ ধুচ্ছে। গতকালকে সব কাজ পড়ে রয়েছে, তো এখন কাজে লাগবো। মানে আগে যাব জামা কাপড় নিয়ে ছাদে। তো চলো আমার সঙ্গে তোমরাও। ছাদে শুধু জামা কাপড় নয়, আরও অনেক কাজ আছে, নিচেটা পরে গুছাবো। রোদটা বেশ ভালো উঠেছে। এই যে জামা কাপড় নিয়ে এলাম, জামা কাপড় মেশিনে দিয়ে তারপরে গম ধোবো। তোমাদেরকে আমার লেবু গাছটা একবার দেখাই, কি সুন্দর হয়েছে। দেখো, লেবু গাছে ওষুধ দিয়েছো নাকি? ওষুধ তো ওই জন্য কি এত সুন্দর হয়েছে এবার? মানে একদম ডক ডক করে উঠেছে। হ্যাঁ, দিন সপ্তাহে একবার ওই তাই না? দেখো যা ফুল আসছে, ফুলগুলো এবার থাকলে হয়। জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই, একটু গুনগুনে গরম জল করেছি। মাথায় আবার কি দিয়েছো তুমি বলি? মাথায় মেথি, খুব ড্যান্ড্রফ হয়েছে, মেথি বেটে তারপরে দিয়েছি। মেথি দিলে নাকি ড্যান্ড্রফ কমে যায়। হয় না, এই কয়েক বছর পর এবার হয়েছে আমার। কিন্তু ঘরের শ্যাম্পুটা ইউজ করি, এবারে ইউজ করতে পারছি না, তাই গম ধুয়ে দিয়েছি, মমটিতে মেলে দিলাম। জামা কাপড় এখনও হচ্ছে, মেশিনে হয়নি। আর এদিকে নিচে টাকলুরা গম রোদে দিয়েছে, মানে বোনরা দিয়েছে রাত আমার ছাদে। ওদের ছাদে রোদ আসে না, ওরা নিচে দিয়েছে, আমি উপরে দিয়েছি। জামা কাপড়গুলো হয়ে গেলে মেলে দিয়ে 9:45 বাজে। রোদে তো ভালোই তেজ আছে। কি বাম্মা, জামা কাপড় কাচা ধোয়া মেলা সব হয়ে গেল। 10:10 বাজে। যাই, আমার ছেলেরা উঠেছে, ওদেরকে নাস্তা দিই। এই দেখো, এক ভাই আর এক ভাইকে তুলছে। তুই দাদাভাইকে তুলতে এসেছিস না ঘুমাতে এসেছিস? ওকে আমি উপর থেকে পাঠিয়েছি, যা দাদাভাইকে তোল, 10টা বাজে, নাস্তা করবে তোমরা। তাই আনি 10টার বেশি বাজে বাবা, ও ওকে তুলবে কি? ও এসে আবার গুড় গুড় করে বিছানার মধ্যে ঢুকেছে, অবস্থা দেখো। জলদি ওঠো, চলো। ছাদের থেকে এসে মা নিচে ঝাড়ু পোছা দিচ্ছে। কি করবো, 10:30 বেজে গেছে, দাদা ভাই এখনো উঠলো না। কত সময় তো চেষ্টা করলি, বলো কি করবো। উপরে ঝাড়ু পোছা করে আসতে আসতে 11টা 20 হয়ে গেছে। নিচে রয়েছে দুনিয়া ছড়ানো। ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছে, এই যে মাছ ভাজা। আজকে তেমন কিছু রান্না করব না, কারি আছে।
আর এই দেখো ছাদ বাগান থেকে ধনে পাতা নিয়ে আসছে আমার ছেলে, কি সুন্দর ধরেছে, সুন্দর হয়েছে। মাছ ভাজা হবে আর শিম ভাজা করবো। বিকেলবেলা একটা নেমন্তন্ন আছে, তো যতক্ষণ নিচে কাজ করি ততক্ষণে রান্নাটাও হয়ে যায়। শরীরটা ভালো লাগছে না আমার এখন, আবার পুরো মানে ক্লান্ত লাগছে শরীর। সকাল থেকে তো বেশ ভালো লাগছিল। এই ওঠ, ঝাড়ু দেবো। মাম্মা মামার খিদা এখন আর কথা বেরোচ্ছে না, 1টা বেজে গেছে, 1:30 বাজে। ও রান্না বান্না স্নান ধান সমস্ত কাজ সেরেছি, জামা কাপড় শুকিয়ে তুলেও নিয়ে আসছি। চলো খাবার খাবো, চলো। যেটা পরে নি। 5টা বেজে গেছে, জামা কাপড় বড়ি কত কিছু হাতে, আবার সঙ্গে এই যে টাক, ওই পাশ থেকে চলে আসছে ও। জলদি আয়। চল, ডাক দেয় কি? এ এ এ ভাইয়া ভাইয়া ভাইয়া, বড় পাপাকে ডাক। उठा पापा को, बुला पापा, जा उठा उठा पापा को उठा। ও মা, কোনো কিছুতে ব্যথা করছে না। এখন বাজে 8টা, যাব বিয়ে বাড়ি। সত্যি কথা কি জানো, আমার না যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি না গেলে আমার ছেলেদেরকে নিয়ে যাবো। ওর বাপি তো আগে চলে গেছে, মানে এখান থেকে ওর বাপির ওই পর্যন্ত যেতে হবে। আর তার থেকেও বড় কথা, কি পরে যাব সারাদিন, কিন্তু ভেবেছি কি পরে যাব, এখন পর্যন্ত ডিসাইড করতে পারিনি। 2 ছেলে জামা কাপড় বের করে দিয়ে এসেছি, ছেলেদের ডাকবো, ছোট ছেলেটাকে ডেকে জিজ্ঞাসা করবো কি পরে যাব। কোথাও যাওয়ার হলে না এই যে একটা বড় টেনশন, কি পরে যাব, পরে যাওয়ার মতো কিছুই খুঁজে পাই না, জানো তো। অনেক চিন্তা ভাবনা করে তারপরে এই যে বের করলাম হলুদ শাড়ি, লাল ব্লাউজ। ছেলে পছন্দ করলো মা হলুদ শাড়ি পরো, চলো রেডি হই। আমি কিন্তু রেডি, ভেবেছিলাম চুলটা ছেড়ে দিয়ে যাব, কিন্তু যেতে হবে অনেকটা দূর, চুল ছেড়ে দিয়ে গেলে হবে না। আমি গিয়ে দেখি আমার ছেলেরা কত দূর রেডি হয়েছে, আমি রেডি। কেমন লাগছে বলো তো, ভালো লাগছে? না ভালো আর মন্দ, যেতে হবে অনেকটা দূর, গাড়ি চেঞ্জ করে করে 2টো অটো চেঞ্জ করতে হবে, তারপরে গিয়ে বাইকে যাব। আর এখন রাত, এখন 9টা বাজে, একদম রাইট 9টা বাজে। একটা চাদর তো নিতেই হবে, তা না হলে বাইরে ঠান্ডা গো, শুধু স্টাইল দিলে কাজ হবে না। চলে পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে ঢুকেই আগে চলে এলাম যেখানে মেয়েকে সাজিয়ে বসিয়েছে, সেখানে এসে দেখলাম যে না, মানে কন্যা এখান থেকে উঠে এখন যাচ্ছে যেখানে স্টেজ, সেখানে তার ভাইরা তাকে সুন্দর করে এই যে ওড়না দিয়ে, এখন এটা ট্রেন্ডিং চলছে যে ভাইরা এইভাবে তাকে স্টেজে নিয়ে যায়, আর দুলহা রাজা ভিতরে বসে রয়েছে। সরি, বরকে দেখাতে পারলাম না, কারণ এখানে ভিতরে যেতে পারছি না, ভিতরে অনেকটা ভিড়, আর এখানে আমি রয়েছি অনেকটা পিছনে, পিছন থেকে একটুখানি তোমাদেরকে দেখালাম। মেয়েকেও দেখাতে পারলাম না ভালো করে, কারণ ভিতরে যেতে পারবো না, সেই জন্যই দূর থেকেই একটুখানি দেখালাম তোমাদেরকে। আর এটা তো ম্যারেজ হল, 3rd ফ্লোরে বিয়ে হচ্ছে, 3rd ফ্লোরে মানে বিয়ের আয়োজন করা হয়েছে। খাও অনু, খা গোলগাপ্পা। नहीं क्यों?
क्यों नहीं खाना है? तुम खेয়ে নাও আগে। বিয়েটা কিন্তু বাঙালি বিয়েই ছিল, তবে সৎসঙ্গী। এখানে যা কিছু সবই নিরামিষ, তবে খাবারের অনেক রকম আইটেম ছিল। আমার যেহেতু শরীর খারাপ, তো আমি একটুখানি দহি বাল্লে খেয়েছিলাম, কয়েক চামচ, শুধুমাত্র মানে ভিডিও করার জন্য বা দেখানোর জন্য। সত্যি কথায় পেটটা ভালো লাগছিল না, শরীরও ভালো লাগছিল না। আর সবথেকে ভালো যেটা এখানে করেছে, এই যে সর্ষে শাক। সর্ষে শাকটা এই ফার্স্ট বিয়েবাড়িতে দেখলাম যে এত সুন্দর করে একটা শাক রান্না হয়েছে। সর্ষে শাকের কারণটা পরে বুঝতে পারলাম যে জামাই সে হচ্ছে পাঞ্জাবি, সেই জন্যই হয়তো এই সর্ষে শাকটা রান্না করা হয়েছে, পাঞ্জাবি যেহেতু সেই জন্য। আর এই যে প্লেটে করে একটু আধটু করে খাবার আমি তুলেছি, আধা চামচ, এই যে তাও শুধুমাত্র মানে একটু টেস্ট করার জন্য। আমি খাবারটা কিন্তু পুরো খাবো না, সত্যি বলছি, শুধু টেস্ট করলাম যে কেমন হয়েছে। তবে সর্ষে শাকটা খেয়ে আমার কাছে মোটামুটি লেগেছে। ওর বাপি বলল যে খুব ভালো হয়েছে। ভালো মন্দ কি, শরীর ভালো থাকলে, পেটে টান থাকলে তবে সবই ভালো লাগে। আর একেবারে শেষে, মানে একেবারে শেষে না, এখানে দেখলাম যে সবাই কি বলে এটাকে, কুলফি খাচ্ছে। তো আমিও শখ করে একটা কুলফি নিয়েছি। তারপরে চলে এসেছি একদম লাস্ট পর্বে, পানের এখানে অনেক রকমের ক্যান্ডি ছিল আর ছিল পান। তো আমি বললাম যে আমি একটু মিষ্টি পান খাবো। ওর বাপি বলল যে আমিও খাবো। ঠিক আছে, তাহলে তুমিও একটা পান নাও, আমাকেও একটা পান দাও। একেবারে লাস্টে দুজনে দুটো পান, মানে মিষ্টি পান খেলাম, খেয়ে বাড়ির দিকে রওনা করলাম। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।